আমিও দেখতেছি এখান থেকে লাইভ টেলিভিশনের এতটা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল একদিনে দেখি নাই এত খবর বা নিউজগুলা কাজের ফাঁকে ফাঁকে এখানে লাইভ চলছিল আমার টেলিভিশনে দেখতেছিলাম বসে বসে। সো এবং অনেকগুলা বিষয় আসলে দেখলাম, ভোটারদের উপস্থিতি, ভোটারদের সাথে বিভিন্ন আপনার নিউজ আউটলেটস বা টেলিভিশন চ্যানেলগুলা তারা কথা বলছেন, তাদের মতামত ব্যক্ত করতেছেন। এখান থেকে অনেক কিছু বিষয় আসলে কিন্তু আমরা পর্যবেক্ষণ করলাম বা দেখলাম। আমি একটা আইডিয়া পেয়েছি ইতিমধ্যেই, যদিও কোনো বিষয়ে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েও রেখেছি এটা, তবে এটা প্রকাশ করিনি এই রেজাল্টটা। এটা আমার অ্যাসেসমেন্ট, আমি আবার বলি, কিন্তু এখন এটা কন্ট্রোভার্সি তৈরি করবে বলে আমি এই রেজাল্টটা দিচ্ছি না, এখন আমি প্রকাশ করতেছি না। বাট আমি একটা আইডিয়া করেছি এখন এই মুহূর্তে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে আমি মনে করি। এখানে প্রথমে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক ধরনের এক্সাইটমেন্ট নিয়ে তারা ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে আমরা যেভাবে আজকে সবাই ভোট দিতে আসছেন, মানে ভোট কাস্টিং এর হার ওই ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে বলে আমি মনে করি, যেটা আমি দেখলাম বা বুঝলাম এতক্ষণে। আমি আবারও বলি, ইউর গাইজ অন দ্য গ্রাউন্ড বাংলাদেশে আছেন, তো খবরটাই কি আমরা দেখি যে আমরা রাজনীতির যে কথা বলি, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আজকের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আগামীতে প্রভাবিত করবে, যা আমরা বলেছি আগেও, এখনো বলছি বারবার। এবং সবচেয়ে আশ্চর্য হলো যে ভিন্ন ধর্মী যে ভোটার যারা আমরা দেখতেছি বর্তমানে ডাকসুতে, ধরেন হিজাব পরা ভোটার, দাড়ি আলোওয়ালা ভোটার, মানে ছাত্রছাত্রী প্রচুর সংখ্যা আছেন এখানে। এর মানে না এরা সবাই ইসলামিক দলকে ভোট দিবে বা জামাত শিবিরকে ভোট দিবে, দ্যাটস নট দ্য কেস। বাট আমি আজকে আপনাদেরকে বলতে চাই কিছু সিগনিফিক্যান্ট জিনিস যেগুলো আই জাস্ট অবজার্ভড অর অবজার্ভিং রাইট নাও ডিউরিং দিস প্রসেস, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই নির্বাচনটা এতটা উৎফুল্ল এবং সুন্দর করে একদম সুশৃঙ্খলভাবে স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দিচ্ছে। এবং এই প্রজন্ম যারা আছেন এরা ভোট কখনো দেয় নাই, এই জীবনের প্রথম ভোট দিচ্ছে। অনেকে শেখ হাসিনার সময় ভোটার হয়েছেন জাতীয় নির্বাচনের জন্য, কিন্তু ভোট দেন নাই তারা, কেননা তারা জানেন তারা ভোট দিতে পারবেন না। বাট কাস্ট হয়েছে তাই ভোট দেন নাই, এই প্রথম তারা ভোট দিচ্ছেন, অর্থাৎ জীবনের প্রথম ভোট দিচ্ছেন। ব্যাচেলরে পড়া অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারও যদি হয়, এরা আসলে এই প্রথমবার ভোট দিচ্ছেন, তারা ভেরি এক্সাইটেড। এবং এখানে সিগনিফিক্যান্ট কিছু বিষয় আসে, আমি আপনাদেরকে বলে রাখি, যেগুলা পয়েন্ট টু বি নোটেড। সেটা হচ্ছে এরা অনেকেই বলছিলেন আমরা হয়তো আর জীবনে কখনো এমন ভাবে ডাকসুতে ভোট দিতে পারবো না, এই প্রথম দিচ্ছি, আর দলীয় সরকারের অধীনে আমরা এবার দিতে পারবো না। বিষয়গুলো খেয়াল করবেন, তাদের চিন্তা চেতনাগুলা কি। তারা মনে করেন যে দলীয় সরকারের অধীনে এমন সুশৃঙ্খল এবং ক্রেডিবল বা ফেয়ার ইলেকশন হবে না ডাকসুতে আর কোনোদিন। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। এবং এটার কি কোনো সিগনিফিকেন্স আছে ভোট কাস্টিং এর ক্ষেত্রে? আই থিঙ্ক ইফ, এবং উনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা যদি মনে করে, তাহলে এটা একটা এই সাইটগুলা যাচ্ছে মানে আপনার এই সাদিক কাইমের পক্ষেই, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা দলীয় রাজনীতি বলতে আমরা বিএনপি, জামাত, সরি আওয়ামী লীগকেই বুঝি, যে তারা গেলে এইটা করবে, এগুলো একটা পয়েন্ট আছে। আর সেকেন্ড পয়েন্ট হলো যে আপনারা কারা ক্যাম্পাসে, প্রশ্ন করছে কারা ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কারা ক্যাম্পাসকে আপনার এক ধরনের বলতে গেলে সন্ত্রাসের অভয়ারণ্য বানাবেন না। এই প্রশ্নগুলা তারা মানে তুলতেছেন বর্তমানে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা যারা আছেন তারা। তো দে আর ভেরি শাই টু I mean honestly speaking, speak out against anyone, or on television. That's what I can see, from my experience, ladies and gentlemen. So these are very important area that we need to focus on, because এটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য এগুলা more than enough, ladies and gentlemen. তবে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে নির্বাচনটা আমরা শিবির গেলে কিভাবে শিবিরের প্যানেলটা পাস করবে কোন জায়গাতে, এটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। মানে আমার অ্যাসেসমেন্ট, বাই দ্য ওয়ে, এটা তো কনফার্ম করে বলা যাবে না, তবে আমি আমার অ্যাসেসমেন্টটা দেই, এন্ড আই ডোন্ট থিংক সো ইটস গোনা গো রং দিস ওয়ে দ্যাট ওয়ে। সো ধরেন শিবির যদি দেয়, সেটা কিভাবে, সেটা হলো যে এই নতুন প্রজন্মের কাছে ৭১-এর ব্যবসা, মানে রাজনীতি নিয়ে যে ব্যবসাটা, এই ব্যবসাটা কতটুকু এরা খেয়েছেন, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যদি তাদের মাথাতে বা সাইকোলজিতে কাজ করে, যে কোনভাবে হোক না কেন, অলদো এটা অবান্তর, অপরিপেক্ষ একটা জিনিস, আননেসেসারি একটা জিনিস, এটা ব্যবসার জন্য নিয়ে আসছেন এরা রাজনীতিবিদরা, যেগুলো তারা করেছেন বিগত ৫৪ বছরে। তারা যদি মনে করে ৭১ জামাত ছিল তো শিবির, এটা যদি কাজ করে, এবং আওয়ামী লীগের ভোটার বা ছাত্রছাত্রী যারা আছেন, বামপন্থী যারা আছেন,
এবং ছাত্র দলের যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে, যেহেতু শিবির বিরোধী একাট্টা বা একটা জোট, যদি ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি হয় ইউনিভার্সিটিতে, তাহলে দেয়ার ইজ এ চান্স বা আবিদের জন্য ভালো রেজাল্ট আসতে পারে। এগুলা যদি না হয়, মানে অর্থাৎ তারা একাট্টা এবং ছাত্রছাত্রীর সংখ্যা 40,000-এর ভিতরে এই পরিমাণের সেন্টিমেন্টের কম, তাহলে শিবির প্যানেলের সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে খুব জোরালো। এবং তাদের কথাবার্তা, আচার আচরণ দেখে যা বুঝলাম যে এই সেন্টিমেন্টটাই ধারণ করেন অধিকাংশ স্টুডেন্টরা। নাও প্রশ্ন হলো, আমরা এটা দেখতে হবে, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব এবং অপেক্ষা আমাদেরকে করতেই হবে। There are many discrepancies going on. For example, তারা প্রথমেই ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তারা লিফলেট বিতরণ করতেছেন, এবং আমি দেখলাম আবিদের সাথে একজন ছাত্রী খুব রূঢ় কণ্ঠে বলছেন যে আজকে আপনারা লিফলেট বিতরণ করতেছেন, এগুলা কেন করতেছেন? সো এগুলা আসছে, এবং প্রশ্ন হলো এগুলা কি একজন ছাত্রের ভাষা বা মুখের বা তার কনসার্ন, নাকি তারা তাদের নিজেদের ভিতরে ঐক্য বজায় রেখেছেন, বজায় রেখে তারা মনে করেন যে এগুলা হওয়া উচিত না? সুতরাং আমার কাছে সবচেয়ে বড় কনসার্নটা যেগুলা, এবং একজন ছাত্রী খুব ছাত্র খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে কোন ধরনের প্রার্থীকে আপনি ভোট দিবেন। টেলিভিশনের, মানে যমুনা টেলিভিশনের সাংবাদিক জিজ্ঞেস করেছিল, উনি বলছেন অনেকগুলোর ভিতরে সৎ, যোগ্য, এর ভিতরে হলো যে আগামী আরো একটা ডাকসু নির্বাচন ব্যবস্থা করে যে প্রার্থী যেতে পারেন সেই প্রার্থীকে আমি ভোট দিব। এই পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তাদের মাথার ভিতরে ঢুকেছে যে এইভাবেই তারা চান যে এগুলা একটা ক্যাম্পাস। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও একটা বিশ্ববিদ্যালয় বা হার্ভার্ডের মতো ইউনিভার্সিটির মানে নির্বাচন, স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন কোন অবস্থাতে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার কথা না, বাট বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। আবার বলছি, আমরা অন্য ধরনের এক গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি বাংলাদেশে, এটা প্রভাবিত করবে। এবং যদি এখানে বলে রাখি আমার ভবিষ্যৎবাণী, সেটা হলো যদি শিবির প্যানেল নাটকীয় জয়লাভ করে, অনেক ভালোভাবে জয়লাভ করে, তাহলে গতানুগতিক ধারার রাজনীতির জন্য হুমকি নিশ্চিত করে বলতে পারি হয়ে আসতেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যদি শিবির ভেরি খারাপ করে, ভেরি ব্যাড রেজাল্ট করে এই নির্বাচনে, তাহলে জাতীয় নির্বাচনে তারা তাদের এজেন্ডা বা জামায়াত ইসলামীর যে ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ বিপদগ্রস্ত হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর যদিও বিএনপির মতো বড় দল এই নির্বাচন থেকে অনেকগুলা ডিসক্রিপেন্সি তাদের জন্য আসবে, তবে জাতীয় নির্বাচনে তাদের এই নির্বাচনের ফলাফলের কারণেই তারা সম্পূর্ণ খারাপ করবে এটা বলা যাবে না, যেহেতু এটা একটা ডাইমেনশন বা একটা সেট আপ মেকানিজম আপনার আছে এখানে বাংলাদেশে। বিএনপি নামক একটা দলের, মানে বিএনপি বা আওয়ামী লীগ, এটা বিগ পার্টি বা পর্শন আছে বাংলাদেশে। সো এগুলো হতে পারে, কিন্তু যদি জামায়াত শিবির খারাপ করে শিবির, তাহলে জামাতের রাজনীতির জন্য জাতীয় নির্বাচনে মারাত্মক প্রভাব পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি ছাত্রদল খারাপ করে, তাহলে আগামীতে বিএনপির রাজনীতি কি ধরনের হবে সেটা একটা প্রভাব পড়বে, তবে নিশ্চিন্ন নয়, বিপদগ্রস্ত হবে না ওই অর্থে। কিন্তু আনডাউটেবলি আমি আই ক্যান টেল ইউ দ্যাট যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়তে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং হয়তো গতানুগতিক রাজনীতির খবর রচনা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুর নির্বাচন থেকে। আমি গতানুগতিক রাজনীতি বলতে যে রাজনীতি পরিবর্তন নাই, প্রোগ্রেস নাই, প্রোগ্রেসিভ এজেন্ডা নাই, শুধু আগের স্টাইলেই চলছে সবকিছু, এই ধরনের রাজনীতি হয়তো বাংলাদেশের মানে খবর রচনা হতে যাচ্ছে বলে আমি মনে করি। ডিপেন্ডস আপন হোয়াট কাইন্ড অফ রেজাল্ট উই গেট এন্ড উই আর এক্সপেক্টিং। আই মিন ইন অ্যাবাউট maybe another 6-7 hours, 12টা হলে another 5 hours সম্ভবত, না 12টা হলে 1টা 2টা 3টা 4টা, অলরেডি আরো 3.5 hours আছে to cast your votes and everyone is right there. এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আমি যেটা খেয়াল করলাম, মানে আনলেস কেউ বিদেশে প্রচন্ড অসুস্থ, নির্বাচন দেওয়ার জন্য সবাই উঠে পড়েছে। তাদের একটাই বক্তব্য, জীবনের লাইফ টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা এই প্রথম দেখলাম। আমরা এই ভদ্র মহিলার বক্তব্যটা একটু শুনে আসি, what does she has to say. আর হচ্ছে বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 7 মিনিট এরকম। সাফা, যেমনটি শুনছিলেন, আমরা যে কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি আসলে সময় লাগেনি, যেহেতু তাদের আগে থেকেই নির্ধারণ
আপনি তো আজকে ভোট দিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? জি, নির্বাচনী পরিবেশ তো অনেক উৎসব মুখর, ভালো লাগছে আসলে। এটা আপনার জীবনের প্রথম ভোট। জি জি, প্রথম ভোট। ভেতরকার পরিবেশ কেমন ছিল? আর কত মিনিট লাগছে আপনার ভোট দিতে? ভিতরে পরিবেশ খুব সুশৃঙ্খল ভাবে চলছে ভোট প্রদান আর কি, ভোটদান। আর হচ্ছে বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 7 মিনিট এরকম। সাফা, যেমনটি শুনছিলেন, আমরা যে কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি আসলে সময় লাগেনি, যেহেতু তাদের আগে থেকেই নির্ধারণ করা ছিল। ভোটারদের কথা শুনছিলাম, আপনার কাছ থেকে ভোটারের কথা শুনছিলাম, একটা দিতে পারছেন আমাদের সাথে একজন ভোট। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলি যে সেটা হলো যে এখন তো আপনারা দেখলেন যে ওরকম সবগুলো দেখানো সম্ভব না, কপিরাইটের ব্যাপার স্যাপার আছে। সো নির্বাচন হচ্ছে এবং 3 hours and 15 minutes to go, ladies and gentlemen। এর ভিতরে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা ডাকসুর ভিপি বা জিএস বা সন কারা কারা হবেন এবং কিভাবে হবেন সেটা মোটামুটি অলমোস্ট নিশ্চিত। ছাত্র শিবির এবং এখানে বলে রাখি, আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমি বলতেছি, আমি কনফার্ম করতে পারি না, এটা নিয়ম না, তবে আমি দেখতেছি দে হ্যাভ এ সিরিয়াস পার্সপেক্টিভ। আই মিন শিবিরের প্যানেল, দে হ্যাভ এ সিরিয়াস পার্সপেক্টিভ ফর দিস ইলেকশন। এবং এটা পার্সপেক্টিভ মানে সম্ভাবনা যেটা তাদের, সেটা দেখতেছি আমি। এবং এটা যদি নাটকীয় করে পরিবর্তন না হলাম, ওই ইকুয়েশন যদি ঠিক না কাজ করে আপনার, তাহলে তাদের জন্য, এবং মনে রাখবেন মোটামুটি সবাই একাট্টা হলেও ছাত্র শিবির একমাত্র একাই দাঁড়িয়ে আছে তারা ওই জায়গাতে। এখন এই বিষয়টা আমরা দেখার জন্য আমরা আরো কয়েক ঘন্টা, সম্ভবত আরো 7-8 ঘন্টা, আমি তো এখন আই এম অ্যাবাউট টু গো অফ টু বেড রাইট নাও, সো উই গো টু I mean, we have to sleep, we have to have some sleep, so definitely আমরা এটা দেখবো, আপনারা আপডেট আমাদেরকে জানাবেন। ইন দ্য মিন টাইম আমি আপনাকে বলে রাখি, আমি যখন ঘুমাই সাধারণত আমি টোটালি ফোন অফ করে, ইন্টারনেট অফ করে আমি ঘুমাই, আদারওয়াইজ ঘুমানো সম্ভব না, যেহেতু এই জন্য আমি এগুলা একদম অফ করে। যদি ফারদিনের মা বাসাতে থাকে, নিশ্চয়ই থাকতে পারেন আপনি, আমার ফোনে কেউ আপনি রিচ করতে পারবেন না তখনকার সময়ে। বা যারা আছে, যে আরেকটা ফোন যেগুলো একদম ফ্যামিলি মেম্বার যারা আছে, শুধুমাত্র তারাই মানে এখানে রিচ করতে পারবেন, এর বাইরে আর কেউ না। সো এটাই হলো মানে বাস্তবতা। এখন আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা যারা আছেন, তো এটা আমার একটা বিগেস্ট কোয়েশ্চেন আপনাদের, আমি যেটা জানতে চাই, এখন আর 3 ঘন্টা বাকি আছে, অলরেডি 8 ঘন্টা যদি হয় তাহলে 5 ঘন্টা চলে গেছে, আরো 3 ঘন্টা আছে। হু ইজ গোয়িং টু বি ইয়োর ভিপি এন্ড জিএস এট ডাকসু? এটা আপনারা আমাকে বলেন, তো কমেন্টস করেন যে আপনারা কাকে মনে করেন, এটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। রাইট ডাউন রাইট নাও। আপনারা এ পর্যন্ত নিরপেক্ষভাবে বলবেন, খালি আপনি আপনার প্যানেলকে পছন্দ করেন বলেই বলবেন না, আপনার দৃষ্টিতে কে মনে হয় এখন পর্যন্ত যা দেখলেন বা খবর নিলেন, যেহেতু আপনারা বাংলাদেশে আছেন অনেকেই, কে জিততে যাচ্ছে এই নির্বাচনে? সাদিক কায়ুম ব্যালট নম্বর, আচ্ছা সাদিক কায়ুম আপনারা সবাই বলছেন সাদিক কায়ুম পাস করবে। সাদিক ভাই, আই থিঙ্ক সাদিক ভাই। এটা কি আপনারা সবাই কি ছাত্র শিবিরের নাকি জামাত ইসলাম প্রত্যেক সবাই চলে আসছেন? আমাদের ছাত্র দলের এরা কোথায়? আচ্ছা, না, নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, এটা আপনারা মানে কি মনে করেন বলার জন্য বলা না, এটা একদম আপনাদের মন থেকে যে আপনারা যা দেখতেছেন এখন পর্যন্ত। আমি একটা মতামত দিলাম, ধরেন আমার প্রার্থী তো এরা পছন্দের প্রার্থী সবাই, তারপরে যে আমি একটা মতামত, আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে ইকুয়েশন ঠিক থাকলে সাদিক কায়ুম ইজ could come out as a winner। আর যদি ওই যেটা এর আগে বলেছি যে ওই ইকুয়েশন ঠিক থাকলে he has a very good perspective। I mean, আবিদের কথা বলছি আমি, আপনি বলছেন সাদিক কায়ুম, সবাই দেখা যাচ্ছে সাদিক কায়ুমের কথা বলছেন। এখানে একটা জিনিস, আচ্ছা দেখি আপনারা, সাদিক কায়ুম 21-13, আচ্ছা 21, আচ্ছা আবিদের কথা আপনি বলছেন। wow, that's incredible। এটা এবং মানে আমি আরো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে, আপনারা লিখতে থাকেন, আমি দেখি আমি একটা পোস্ট দেবো একটু পরে আপনাদের, বেসড অন ইয়োর কমেন্টস ডেফিনেটলি। সেটা হলো যে আপনারা কি জানেন যে মেয়েরা খুব উৎফুল্ল, ভেরি এক্সাইটেড, এবং সবাই ভোট দিচ্ছে। এই মেয়েদের ভোটটা ভিপি কে হবে সেটা নির্ধারণ করবে, লিখে রাখতে পারেন। এটা আমি যা বুঝলাম, তারা ভেরি এক্সাইটেড, এবং তারা শান্তি যিনি প্রতিষ্ঠা করবেন ক্যাম্পাসে, সন্ত্রাস মুক্ত রাখবেন, তার পক্ষেই দেখলাম তাদের স্লোগান সবচেয়ে বেশি। এটা কার পক্ষে যাচ্ছে, কোন পক্ষে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারেন এটা, যদিও কারণ এটা ধরেন আবিদ ভালো ছেলে,
কিন্তু দেখা গেল তার দলের কার্যক্রম তার উপরে পড়তে পারে, বা তার কোনো নেতার কার্যক্রম তার উপরে পড়তে পারে। এটা একটা বিশাল বড় একটা প্রবলেম। কিন্তু তাই সবাই বলছেন 22 আমি বিএনপি করি কিন্তু চাই সাদিক কায়েম। ওয়াও, দ্যাট ইজ ইনক্রেডিবল, দ্যাট ইজ ইনক্রেডিবল। মানে আপনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আপনি চান সাদিক কায়েম পাশ করুক। এইটাই মনে করতে যাচ্ছে, মনে হয় এটা। মানে যদি বললাম যে ওই ইকুয়েশনটা ঠিক থাকলে, এখন আমি বলছি আরো অনেকগুলো কমেন্টস আমি দেখেছি। আমি অনেক সময় বসে বসে বাংলাদেশে ছাত্রছাত্রীদের এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, আর টিভিতে বলেন, 21 টেলিভিশনের একটা দেখেছি আমি, তারপর আমি যমুনা টেলিভিশন, চ্যানেল 24, এগুলো আমি দেখতেছিলাম। যারা মোটামুটি সবার কাছে যাচ্ছেন, তারা মোটামুটি যা বুঝলাম আমি সেখানে, এবং তাদের মতামত এবং তাদের চেহারা দিকে তাকিয়ে যা বুঝলাম এবং তাদের ইমপ্রেশন থেকে আমি বুঝতে পারলাম, আমার বোঝার যে আমার যে মানে লিটল নলেজ, আমি আবার বলছি, দিস ইজ just an estimate or prediction. Nothing can be granted for, I mean, unless you get a result, I mean, real result from the officials. So, আমার কাছে মনে হচ্ছে যে সাদিক কায়েমের সম্ভাবনাটা উজ্জ্বল। নাও যদি এখন প্রশ্ন হলো, যদি আবার বলছি এই ইকুয়েশনটা মিথ্যা হতে পারে না, সেটা হচ্ছে যে এই 40,000 স্টুডেন্টদের মধ্যে কত পার্সেন্ট ভোট দিচ্ছেন, এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে বামপন্থী, আওয়ামী লীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগপন্থী এবং মানে জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী বা বাম যারা আছে, এরা আসলে কত পার্সেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এদের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে আবিদ বেরিয়ে আসতে পারে, আর না হলে আমার কাছে মনে হচ্ছে যে আমি যা দেখলাম, মানে স্টুডেন্টদের অবস্থান, তাদের কথাবার্তা, আচার আচরণ, তাদের যে গেট আপ, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আবিদ হয়তোবা, সাদিক কায়েম, I mean, could come out as a winner. That's the bottom line. এটা আমার কাছে মনে হয়েছে, ladies and gentlemen। আপনারা বলছেন সবাই দেখেন, এই যে একজন ভাই একটু আগে কমেন্ট করেছেন যে আমি বিএনপি করি কিন্তু আমি চাই সাদিক কায়েম পাশ করুক। এই কথাটা একজন ছাত্রীও বলেছেন। তারা মনে করেন যে শিবিরের প্যানেলটা ক্যাম্পাসের নিরাপত্তা এবং শান্তি এবং সন্ত্রাস মুক্ত এবং ছাত্রদের পক্ষে কাজ করতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উপযোগী একটা প্যানেল তারা মনে করেন। এখন প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম 71কে খেয়েছেন কিনা? মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা রাজনৈতিক দলগুলা যারা করেন, তাদের এই সেন্টিমেন্টটাকে তারা কিভাবে দেখেন এবং সত্যিকার অর্থেই তারা মনে করেন কিনা ইট ইজ এ ফ্যাক্টর, or this is a matter, or this is, I mean, something, got to be, taken care of. So এগুলা তারা মনে করেন কিনা? এগুলা যদি মনে করেন তাহলে আমরা এটা দেখতে পাবো। আর যদি এখানে যদি আমি আবার বলি, সাদিক কায়েম যদি পাশ করে এবং ড্রামাটিক ভাবে পাশ করে, মানে ব্যাপক ভোটের ব্যবধানে পাশ করে, 71-এর চেতনা নিয়ে রাজনীতির খবর আজকে থেকে রচনা হতে পারে বাংলাদেশে। কেননা এটা অলরেডি মানুষ খাচ্ছে না, বাংলাদেশের মানুষ নয়, এটা লজিক্যাল মানুষ যারা, তারা মনে করেন দিস ইজ নট আ ফ্যাক্ট, দিস ইজ নট সামথিং দ্যাট উই নিড টু লুক এট ইট রাইট নাও। এটা পৃথিবীতে কোথাও হয় না। উই গট টু মুভ ফরওয়ার্ড, উই হ্যাভ টু, কারণ এটা এখানে স্বাধীনতা পক্ষে বিপক্ষে, যেখানে যুক্তিটা হলো আমরা অখণ্ড ভারত, আমরা শক্তিশালী ছিলাম ভারতের বিরুদ্ধে, এবং এটা ভারতের এই বিষয়গুলা যে তখনকার সময় এতটা মানে ছিল, এটা আসলে কেউ বুঝতে পারে, মানে জামাতের নেতা কর্মীরা বুঝেছেন, যদিও পরবর্তী সময় জামাতের যারা আছেন তারা কিছুটা সংস্কার নিতে ব্যর্থ হয়েছেন, বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আমরা আজকে দেখতে চাই এগুলা, আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ছাত্র রাজনীতির ব্যাপক পরিবর্তনের জন্য কে পাশ করেন। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মানে শিবিরের প্যানেল জয়ী হয়, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য রাজনৈতিক দলের জন্য বিপদ সংকেত, রেড ফ্ল্যাগ, এবং আমি যদি বলি তুফান সৃষ্টি হতে পারে আগামীতে। এটা মাথায় রাখবেন, কেননা আই থিঙ্ক দিস ইজ দ্য বিগিনিং। লাইক আই সেড, এটা সবচেয়ে মানে ভালো পজিটিভ জিনিস বয়ে আনবে কার জন্য? জামাত শিবিরের জন্য। কিন্তু বিএনপি অন্য লেভেলের রাজনৈতিক দল, তারা একটা ওয়েল এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি। মনে রাখবেন, এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন বিএনপির কে ধ্বংস করে দিতে পারবে না, যদি তাদের বিপক্ষেও যায়। এটা ওই লেভেলে বিএনপি আছে। কিন্তু যদি মানে ডিস্ট্রাকটিভ রেজাল্ট করে আবার শিবির প্যানেল, তাহলে তাদের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে বিপদগ্রস্ত মানে হতে পারে, পড়তে পারে। কারণ আমরা মনে করি 71 নিয়ে ব্যবসা বাণিজ্য করা, 71কে নিয়ে বিজনেস করা 54 বছরের রাজনৈতিক দলগুলো তারা করেছেন। কেননা দেশে সুশাসন দিতে পারেন নাই, ক্ষমতায় ছিলেন সবাই, দেশটাকে লুটপাট করেছেন, বিক্রি করেছেন। গতকালকে আমরা বলেছিলাম যে আপনার এসালম যদি
2 লক্ষ টাকা করে প্রতিদিন খায়। মনে আছে আমার ভিডিওটা গতকালকের ডে বিফোর ইয়েস্টারডে আই থিঙ্ক। 2 লক্ষ টাকা করে যদি এসালম 1000 টাকার নোট 2 কেজি প্রতিদিন খায়, তাহলে 3600 না 400 আপনার, এটা আমার কাছে লিখেছিলাম আমি এখানে, আমার কাছে অনেক কোথাও না কোথাও আমার কাছে লেখা ছিল, আমি বলে গেলাম। তারা আপনার প্রতিদিন যদি এভাবে খায়, সে খায়, তাহলে তার প্রায় 3500 বছর লাগবে যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে এই টাকাটা খেতে। এটা যদি হয় 71-এর চেতনা, আর বাংলাদেশের গণতন্ত্রকে বুলণ্ডিত করা, সংবিধানকে তছনছ করে দেওয়া, মানুষের অধিকারকে করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া, দেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা, সন্ত্রাস নৈরাজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, লুটপাট করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, সংস্কৃতিকে নষ্ট করা, ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করা যদি 71-এর চেতনা হয়, তাহলে সেই চেতনা সত্যিকার অর্থেই কি বাংলাদেশের জনগণ বা নতুন প্রজন্ম খাবে কিনা বা খাওয়া উচিত কিনা? দিস is the important topic, ladies and gentlemen, that we have to look at it. So এটা আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে সেই চেতনা ব্যবসার মৃত্যু অথবা ধ্বংস, এখান থেকেই শুরু হতে। either this is the end game or this is the beginning. So এখান থেকে শুরু হতে পারে, either way এটা যেতে পারে, এবং এটার জন্য অপেক্ষা করতে হবে, সকাল পর্যন্ত অপেক্ষা করব। আমি like I said, I'm off to bed, আমি বেডে যাচ্ছি একটু, মানে আমি, আপনারা খোঁজ রাখবেন, জানতে চাইবো। আবার বলছি, পৃথিবীর কোন দেশে একটা বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বা কেমব্রিজ বা ইয়েল, প্রিন্সটন, বারেকেলি আপনি যদি বলেন আপনার, অথবা MIT, এদের নির্বাচনে এতটা সুরগুল হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসুর নির্বাচন নিয়ে যতটা সুরগুল হচ্ছে, এটা কারণ আছে অফকোর্স, এর কারণটা আমরা দেখতে চাইবো। আমি আবার ঘুমাতে গেলাম, অফ টু ব্যাড বলে রাখি, এই নির্বাচনে যদি শিবিরের প্যানেলটা মারাত্মকভাবে জয়ী হয়, মানে বিপুল ব্যবধানে বা ড্রামাটিক উইন যেটাকে আমরা বলি, অন্য লেভেলের উইন, বাংলাদেশে 71-এর চেতনার ব্যবসা, রাজনীতির নাম করে যে ব্যবসা, এই ব্যবসার মৃত্যু করতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার সাদিক কাইয়ুম 67.9%, you know what I mean, হাসিনা আক্তার, you know what, you're pretty close, এটা আমার আইডিয়া, আমি এটা দেখলাম। যদিও আমাদের এখানে ওই সার্ভেটা নাই যেটা প্রেডিকশন করে আমরা রেজাল্ট এখানে আমেরিকাতে হয়, এটা বাংলাদেশে নাই। তবে আমি যদি সময় দিতে পারতাম, ঘন্টার পর ঘন্টা সবকিছু ম্যানেজ করতে পারতাম, আমি একটা সার্ভে দিতে পারতাম। এই সময়টা আসলে না, এটা আন্দাজ করে এভাবে যতক্ষণ পর্যন্ত আপনি কিছুটা ডেটা কালেক্ট করেন, মানে অ্যাকুরেট ডেটা ফ্রম দ্য গ্রাউন্ড, এর আগে দিতে পারবেন না। তবে আপনারা যারা দিয়েছেন 67%, I think something going to happen like that. Like I said, if that equation didn't work, the first equation that I just laid out, if it does work, then Abid has a very good chance. If not, Sadiq Kaim could come out as the greatest winner of Dakshu election 2025. Ladies and gentlemen, let's see what happens next. And guys, please keep watching it, because I'm off to bed. Like I said, and mentioned earlier that এটা হতে পারে। তবে মেয়েরা যে ধরনের ঐক্যবদ্ধ, মানে ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিবর্তনে যে বদ্ধপরিকর আমি তা দেখলাম, not a good sign for Abid, এটা আমি আপনাদেরকে আনডাউটেবলি বলে দিতে পারি। You know what I mean? Let's see. Fingers crossed for both parties. জাতীয়তাবাদের উন্মাস ঘটুক, বাংলাদেশে ভারতপন্থীদের পরাজয় ঘটুক। That is the bottom line, ladies and gentlemen. Be blessed. See what happens. আবার বলছি, it has a significance. It is seriously very this election would be very, very significant for our democracy, and how there are many issues or areas or topic will be either buried forever or to come out as the greatest factor in our upcoming political arena or political environment, ladies and gentlemen. So এটা বাংলাতে বলি, সেটা হচ্ছে এই নির্বাচন